বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বাস ধর্মঘটের ডাক বাস মালিক সংগঠনের। গতকালের পর আজ ফের বৈঠক লালবাজারে। আজ পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করবেন বাস মালিক সংগঠনের নেতারা। থাকবেন পরিবহন মন্ত্রী ও পরিবহন সচিব। পুলিশি জুলুম সহ একাধিক দাবিতে বাস ধর্মঘটের ডাক। আবারও জানাবো, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বাস ধর্মঘটের ডাক বাস মালিক সংগঠনের। গতকালের পর আজ ফের বৈঠক লালবাজারে। আজ পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করবেন বাস মালিক সংগঠনের নেতারা। থাকবেন পরিবহন মন্ত্রী, পরিবহন সচিব। পুলিশি জুলুম সহ একাধিক দাবিতে বাস ধর্মঘটের ডাক। আমরা দেখেছি এর আগেও সেই একই ইস্যুতে তারা বৈঠক করেছিলেন, তবে সেই বৈঠকে কোনো শেষমেশ ফলাফল বেরোয়নি, কোনরূপ মীমাংসা হয়নি এবং আজকে আবারও সেই বৈঠকের কথা রয়েছে এবং এই বৈঠকের পর ঠিক কি হয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা। তবে অন্যান্য দিকে তারা কিন্তু রীতিমতো বাস ধর্মঘটের ডাক দিয়ে রেখেছেন। আবারও জানাবো, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বাস ধর্মঘটের ডাক বাস মালিক সংগঠনের। গতকালের পর আজ ফের বৈঠক লালবাজারে। আজ পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করবেন বাস মালিক সংগঠনের নেতারা। একাধিক অভিযোগ রয়েছে তাদের, পুলিশি তোলাবাজি, পুলিশি জুলুম এবং পাশাপাশি বাসের ড্রাইভারদের উপর পুলিশের জুলুমের নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে রীতিমতো তাদের এই ক্ষোভ, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। এবং এর আগেও বৈঠক করেছেন, তবে সেই বৈঠকের কোনো ফলাফল বেরোয়নি। তারা ধর্মঘটের ডাক দিয়েছেন এবং আজকে আবারও বৈঠক রয়েছে এবং এই আজকের বৈঠকের উপরে নির্ভর করে রয়েছে তারা বৈঠকের পরে প্রত্যাহার করবেন নাকি ধর্মঘট চালু রাখবেন, জারি রাখবেন। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিক সংগঠন। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বাস ধর্মঘটের ডাক, অন্যদিকে আজ যে বৈঠক রয়েছে সেই বৈঠকের পরেই নিশ্চিত হবে আদৌ তারা ধর্মঘট করবেন নাকি ধর্মঘট প্রত্যাহার করবেন। সুস্মিত, দেখো, একেবারেই যে সংগঠনগুলি রয়েছে তার মধ্যে প্রায় 10টি সংগঠন, তার মধ্যে 7টি সংগঠন তারা একমত হতে পেরেছেন এবং সেই 7টি সংগঠনই কিন্তু আজকে লালবাজারে বসছেন। একই সঙ্গে কলকাতার নগরপাল তিনি থাকবেন এবং যে পরিবহন মন্ত্রী তিনিও থাকার কথা রয়েছেন এই বৈঠকে, যে তাদের বিরুদ্ধে তাদের যে দাবি দাবা রয়েছে, তাদের যে অভিযোগগুলি রয়েছে সেই অভিযোগগুলি নিয়ে তারা বসবেন এবং না মানা হলে তারা কিন্তু প্রাথমিকভাবে 3 দিন এবং পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য তারা বাস ধর্মঘট করবেন। যদিও আরো 3টি সংগঠন রয়েছে, সেই 3টি সংগঠন কিন্তু এই ধর্মঘটের সঙ্গে সামিল হননি। যদিও এই যখন তারা এই ভেতরে প্রবেশ করেন, লালবাজারের ভেতরে প্রবেশ করেন বাস মালিক সংগঠনগুলি, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম একাধিক সংগঠনের সঙ্গে, তারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে তারা যে 7টা ইউনিয়ন রয়েছে, 7টা ইউনিয়ন তারাই বসবেন পিসির সঙ্গে এবং পরিবহন মন্ত্রীর সঙ্গে এবং নগরপালের সঙ্গে। কিন্তু যদি আরো যে 3টে সংগঠন যারা প্রথম থেকে এদের সঙ্গে ছিল না, লড়াই তাদের সঙ্গে ছিল না, তারা যদি আজকে এখানে আসেন তাহলে কিন্তু তারা এই বৈঠক বানচাল করে দেবেন। তারা এই বৈঠকে তারা থাকবেন না। তারা তাদের যে দাবি রয়েছে, তারা যে বন্ধ ডেকেছেন সেই বন্ধ কিন্তু তারা বন্ধে সামিল হবেন। তার কারণ এর আগে আমরা জানি ট্রাক ড্রাইভারদের ক্ষেত্রেও কিন্তু একই রকম বিষয় হয়েছিল। পরবর্তীকালে নগরপাল এবং পরিবহন মন্ত্রীর মধ্যস্থতাতেই কিন্তু সেই বিষয়টা ছেড়েছিল। তবে এখন দেখার বিষয় রয়েছে আজকে যে বৈঠক এখন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে লালবাজারের ভেতরে, সেই বৈঠক পরে কি সিদ্ধান্ত হয় এবং তারা বাইরে বেরিয়ে আসার পর তারা কি বক্তব্য দেয় সেই বিষয়টা পরে কিন্তু সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট হবে যে এই মুহূর্তে তারা যে চাইছে এই যে তারা যে 7টি সংগঠন, সেই 7টি সংগঠন ইতিমধ্যে তারা পরিবহন মন্ত্রী এবং নগরপালের সঙ্গে তারা আলোচনা করছেন। তাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা জানাবেন এবং তার পরবর্তীকালে সেই বিষয়টা নিয়ে তাদের কি রায় দেন সেই বিষয়টা দেখার পরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন। নচেত তাদের দাবি দাবা না মানলে তারা কিন্তু সেই যে অবরোধ বন্ধ, সেই বন্ধ কিন্তু তারা করবেই। বেশ, ধন্যবাদ সুস্মিত।